ঠিক করেছিলিস। কোথায় দেখি। বাবরে, অনেকদিন আগে পড়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, দুদিন হয়ে গেছে। অনেকটা আটকেছে। এইদিকে আছে রেসটা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের তারকেশ্বরের পাশেই, 7-8 কিলোমিটার দূরে। এটা পাড়াম্বোয়া সরমপাড়া নামক একটি এলাকা। তো এখানে এই জালের মধ্যে দেখলেন একটি চন্দ্রবোড়া, যেটাকে রাসেল ভাইপার বলা হয়। তো জালের মধ্যে ফেঁসে রয়েছে। আজকে লক্ষ্য পড়েছে, হয়তো 1-2 দিন এখানে এইভাবেই ছিল। তো আমরা ওকে এখান থেকে বার করে ওর সাধারণ পরিবেশে মুক্ত করব। কাটারটা দিত মেরে দিলেও বার করতে পারবে না। ওপর দিয়ে হাতটা চাগিয়ে দেয়, আসছে নাকি। তো দেখতে পাচ্ছেন খুবই বিপজ্জনক পরিস্থিতি। তো এই টাইমেই, এই সময়তেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন মাথাটা অনেক বেরিয়ে আছে। তো জায়গাটা খুবই অল্প, তো তাও চেষ্টা করব আমরা একে বার করে নিয়ে যাওয়ার। ঠিক আছে দাঁড়া, ধরার মতো জায়গাই পাচ্ছি না। কেটে গেছে অনেকটা। না ভাঙে নে, ওখানে কেটে গেছে, ফুলে গেছে না কাটারটা নেওয়ার পর। এটা কি বাংলায় চন্দ্রবোড়া এবং ইংরেজিতে রাসেল ভাইপার বলা হয়। তো এর মধ্যে হিমোটক্সিক নামক ভেনম পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন খুবই বাজেভাবে জড়িয়েছিল। তো এই জায়গাটায় কেটে গেছে, হয়তো 2-1 দিন আগে জড়িয়েছিল, সেটা খেয়াল পড়েনি কারো, আজকে দেখতে পেয়েছেন। তো দেখুন এই ধরনের গায়ে চাঁদের মতো দাগ থাকে বলে কি চন্দ্রবোড়া বলা হয়। এর সাইন্টিফিক নেম ডাবইয়া রাসেলি। এর মধ্যে যে বিষটা পাওয়া যায় তাকে হিমোটক্সিক ভেনম বলা হয়। তো এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাবেন। কোনো রকম ঝাড়ফুঁক বা অজাগনির চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে। তো এই ধরনের বন্য জীবজন্তু আমাদের প্রকৃতিতে বেঁচে থাকাও দরকার। এদের জন্যই আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। তো এই হলুদটা দেখি, হাতে দে, হাতে দে। ব্যাগটা পাতে যা, পেটের দিকটা আছে দেখছি। না, পেটের দিকটা কিছু হয়নি, ঠিক আছে। সেই দিতে হন ছেলে, দে আর দে, হলতে দে। তো দেখতে পাচ্ছেন এই সাপ সরীসৃপ হলেও এরা কিন্তু সরাসরি বাচ্চা দেয়। তো একসাথে প্রায় 30-35টা করে এরা বাচ্চা দেয়। এর যে বিষ দাঁত খুবই বড় হয়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু কেটে গেছিলো, আমরা একটু হলুদ দিয়ে দিলাম যাতে জায়গায় ঘাটি তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তো চলুন একে আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে এর সাধারণ পরিবেশে যে আমরা একে রিলিজ করে দেবো। যা চলে যা।
তো একটা কথা সকলকে মাথায় রাখতে হবে যে সাপ ধরার কোনো রকম মন্ত্র বা ওষুধ কিছু হয় না। সাপ ধরাটা একটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং শেখার ব্যাপার, আর কিছুই না। তো এই ধরনের কুসংস্কার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, কারণ এই কুসংস্কারের ফলে আমাদের ভারতে প্রায় 70% লোকের মৃত্যু হয় শুধুমাত্র এই কুসংস্কারের জন্যই। তো সকলকে বলবো এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে এই ধরনের সাপ যদি কামড় দেয় সোজা সরকারি হসপিটালে যাবেন। কোনো রকম ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্র চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে। আর চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে। এখনকার মতো জয় হিন্দ। তো দেখলেন আমরা যে রাসেল ভাইপারটি রেস্কিউ করলাম ওটা আমরা এখানে রিলিজ করে দেবো। চলিয়া